আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, দেখেন খেলনা খুঁটির দিয়ে ধুপি মিঠা তোলা যায় গো। এই পাতিলগুলা থালিগুলা নিলাম নাতনির জন্য, বুঝছেন। আর কত শাক সবজি দেখেন। আর ওই যে দেখাইলাম না কালাইপুরি তিনটা হচ্ছে আপনার ওই মেশিন, এই মেশিনগুলান দিয়া ঘষা ঘষ বানামো, টস টস বিয়ান বিক আর যাই খাবাই দেবো। হ্যাঁ, পাড়া প্রতিবেশী আইলে দিমু, খাইতে না অনেক মজাই লাগে। কালাইপুরি খাই না এমন কোনো বেটি বেটা ছাওয়ালা নাই, লোকজন নাই। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে বুঝছো, এটা নামাই নিতাছি। আর এই যে পাতাকপি দিয়া ভালো করে পাকোড়া বানাইতেছি। অনেক কিছুই মানে আতপ চাল অথবা খুদ বলে যেটাকে, সেটাও দিয়ে দিয়েছি বুঝছো। পেঁয়াজ, পাতাকপি, ডিম সাথে দিয়ে মুলকায় সাথে দিয়ে বানায় নিলে ধনিয়া পাতা অনেক টেস্ট আর লোভনীয় হয় বুঝছো। তো সেটা খাইলে মনে হইব যে ওরে মা গো, ওই যে দেখো ঢলিটাও বা দেখাইলাম, কখনো খাইছেন? হ্যাঁ, পাতাকপি এই পাকোড়াগুলো ডিম দিয়ে আতপ চালের খুদ দিয়ে আর এরকম ওল ময়দা, চালের গুঁড়ি, ময়দা এগুলো দিয়ে বানাইছেন কখনো? এরকম ঢাকায় দিবেন বুঝছেন, ঢাকিয়ে দিলে অনেক তাড়াতাড়ি উপর দিকে হইব আর উল্টা পিসটা লাগবো না, লাগার কোনো চান্স থাকবো না। তো এরম করা তুলে নিবা। আর ডিম সাথে দিলে তো একটা সাথে লাগবোই না, অনেক টেস্ট আর লোভনীয় হয় জানো। তো গ্রামের বুকের খাওয়া কথা বলতেই তো হবে না। আর মাটির চুলাতে রান্না বান্না করা জাস্ট ওয়াও, কি বলবো। হামা করে গেল না, হামা করে গ্রামে এরম করেই খায়। আর আপনাদের মাঝে অনেক দিন পরে আইলাম, আমার বাড়ি ঘর কমপ্লিট হয় নাই, করতেছি। তো উপরে ছাদ দেওয়ার ইচ্ছা ছিল না, ওইটাও আবার দেওয়ার চিন্তা ভাবনা করছি আমি আর তোমার ভাই আমিলা। তো যাই হোক, যেটাই করি না কেন, শীতের সময় এরম পাকোড়াগুলো খাইতে যে এত মজা লাগে রে বাবা, তো ভুলবেন না, একবার খায়া দেখেন। এই রোমা বুড়ি রত্না বদনার কথা মিলাই নিলে অনেক ভালো লাগবো। আর অনেক মশমশা, মুখে রুচি না থাকলেও ওপরও রুচি আইব, অনেক টেস্ট আর লোভনীয় হয়ে জানো। তো কি বলবো, আমি একে একে অনেকগুলাই ভেজে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যে জিগরি বলে না, মানজি, ভুড়ি, উদ্রি, হেডা বলে না, হেডার তেল যদি থাইকে, কেউ গরুর মাংসর তেল যদি থাইকে আরও লোভনীয় হয়, মশমশে হয়। দেখেন বাঁচতেছে, এরম করে উঠে নিলাম। আর কতগুলাই ময়ান করে নিছি, এগুলো সবই ভাজবো। সবাই মিলে খাইতে অনেক মজা লাগে। খাইলে পরে সকালের আর ভাত খাওয়ান লাগে না, ভাত খাওয়ানোর আশা আমি করিও না। সকালে যদি এরম মশমশে মুড়মুড়ে পিঠা থাকে তাহলে তো আর কিছু লাগারই কথা না, তাই না? তো এইভাবে ভাইজা নিলাম, অনেক দিন পর আইলাম। জানি না কেমন লাগতেছে আপনাদের, একটু সময় পাইতেছি না, দৌড়াঝাপা করতেছি, লাইভে আসতে পারতেছি না। তো যাই হোক, লাইভে কখনো কখনো আইব, আপনাদের মাঝে আইলাম। আজকে অনেক সকাল সকাল উঠছি, অনেক পিঠা পায়েস করছো। তো যাই হোক, অনেক খাবারই তো বানানো হইতেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আর এম ডালাতে রাখলে কোনো তেলও থাকে না, সব ঝইরা যায়, অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, তার সাথে এরম করে আমরা গুলতি করে নিয়ে কালাইপুরিতে দিয়া বানাই নিতেছি। এই যে এরম করে বানাই নিলাম, উল্টে নিয়ে ওটাতে আবারও ভিতরে কালাইপুরি হোক, অন্য সবজি হোক, মাংস হোক, ডাল হোক, আলু ভাজি হোক দিয়ে, কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে কালাইপুরিও বানানো যায়। এই যে দেখেন কীভাবে দিতেছি, দেখেন এই যে 2 চামচ দিলেই হয়ে যাইব, দিয়ে কিন্তু এরকম করে বানাইতেছি, দেখাইলাম না, নিয়ে আইতেছি 3টা। এই কত সহজে ইজিলি বানানো যায় জানেন। তো কারো কষ্টই হইব না, খাইতে মন চাইলে একা একা বানাইতে পারবেন। কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখছেন। এগুলা তুলে নিয়ে কিন্তু কালাইপুরিতে আবার ভাজবার যাবো। এই যে আর ওই যে হাতে কাগজ দিছি, তাহলে শীতও লাগবো না, হাতেও ভরবো না, জ্বলবও না। ওরম করে গোপ গোপ করে তুইলা দিমু আর ভাজমু, অনেক শান্তি লাগবো। বারবার পানিতে হাত ধুতে মন চায় না, ধোয়ার কথা।
ভালোও লাগে না। কে আর কইমো জানেন? তো আমার জন্য একটু দোয়া করেন। আমার বাড়ি ঘরগুলো স্বপ্ন কমপ্লিট হইলে পরে বড় বড় ভিডিও ছাড়মু। ইনশাল্লাহ ওয়াচ টাইমটা পূরণ হইতে হইব। আল্লাহ আমাকে 1 বছরের মাথাতে তৌফিক দান করছে। তো যাই হোক, এই যে দেখেন কিভাবে দিতে হয়, নতুন পদ্ধতিতে দিতাছি। দেখছেন অনেক ভালো লাগতেছে। হাতও জ্বলবো না, জ্বালা করবো না। তারপরে অনেক ভালো লাগবো আর তাড়াতাড়ি করে দেওয়াও হবো। বারবার পানিতে হাত ধুইতে ধুইতে মন চায় না। শীতের সময় হইলে পরে যা হয় তাই না, ভাল লাগে না। অতবার পানিতে হাত ধুন লাগলেও ভাল লাগে না, জ্বালাই করে, যন্ত্রণাই করে। তো যাই হোক, সেটাও সাবজেক্ট না। এভাবে সবগুলো দিয়া দিচ্ছি। আপনাকেও ভালো লাগলে আমারে কইবেন। তো হয়তো শীতের জিনিস গরম পড়ছে, তারপরেও ছাড়তাছি। তো মন চাইলো অনেক ভিডিও করা আছে, কোনটা দেবো কোনটা রাখবো। বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত মাটির বাড়ি এগুলোও ভিডিও করে রাখছি। তো পুরো ফ্ল্যাট কমপ্লিট হইলে পরে আপনাদের দেখামো। তো আজকে একটু লাইভে যামো, চাই দেখামনি। খুঁটি খম্বারগুলো পোতা হয়েছে, কোনো ছাদটা দেওয়া হয় নাই। এটা দেওয়া শেষ হইলে পর আর একটা আবার দিতে হইব। তা যাই হোক, কিছুটা দিন বৃষ্টির কারণে এরম হয়েছে। আর দেখেন হাত ধোয়ার কোনো প্রয়োজন নাই বারবার। এই যে পলিথিন হাতে বাঁধা দিয়া দিছি, অনেক ভালো হয়েছে। বারবার হাত ধোয়ানো লাগে না। শীতের সময় বুদ্ধিটা খাটাইলে অনেক ভালো লাগে আর অনেক মজা হয়। তো কালাই পুরিগুলো না ভাজানো দেখামো না, না কী করবো বুঝতেও পারতেছি না। দেখেন হাত বারবার করে দেখাইলাম যে কাগজ দিয়ে দিলে পরে এরম হাতে ভরে না, তাল চর্বিও লাগে না, বারবার ধোয়ানোর প্রয়োজন হয় না। অনেক সুন্দর পারফেক্টলি অনেক তাড়াতাড়ি কাজগুলো করা যায়। এই যে অনেক ভালোই লাগে তাই না। পলিথিনটা ওখানে রাইখা দিলাম বাইধা, আবারও যখন দিমো তখন আবারও পলিথিন হাতে বাইন্দা বাইন্দা আবারও দিমো। এই যে দেখেন এরকম করে আবারও দেওয়া যাবে বারবার করে। তো এই যে কালাইপুরি নিয়ে এলাম, পিঠাটা রাখলাম, তারপরে কালাইপুরিটা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ভালো লাগতেছে। কইলাম যে গরুর তাল থাকলে ওই যে ওটার সাথে একটু ওই তেল আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। ওই তেলটা গলিয়া যাবে বুঝছেন। ওইটা হচ্ছে আপনার ওই যে মাঝি মানে জিগড়িটা ছিল, এটার তাল উঠায় রাখছিলাম আমি। তো তেল তরকারিতে খাইলে অনেক ঝামেলা হয়। আর একবারে অনেকগুলো তেল দিলাম, অনেকগুলো কালাইপুরি ভিতরে দিয়ে রাখবো, অনেক ভালো লাগবে বুঝছেন, অনেক সুন্দর হইব। আর ভালো লাগা শান্তি। বাবা দেখেন তেল গরম হয়েছে নাকি, একটা দিয়ে আগে দেখায়নি, এরপরে আবার তোমার সকলে দেখাইতেছো, দিতেছে, তারপরে ভাল লাগবো। দেখেন হয়েছে একটু গরম, আর একটু হইতে হইব। হ্যাঁ হয়েছে বুঝছেন। এরকম করে অনেকগুলো দেবো, গাদা গাদি করে দিয়া মোড়মোড়া করে ভাইজা ভাইজা নেবো, অনেক ভালো লাগবে। আর আগাবো, তালও বেশি পুড়বো না, অনেক ভালো লাগবো বুঝছেন। সেটাই তো আপনাদের কাছে কইলাম, দেখাইলাম, কত ভালো লাগতো তাই না। মানে অনেকগুলো একসাথে ভাজা যায় আর মুড়মুড়ে কুড়মুড়ে হয়। মনে করবেন হাই বাবা এতগুলো দিলাম আর তেল দিলাম এতগুলা, হইবই না, না, নিচেরটা মুড়মুড়া হয়, হইলে উল্টে দিলে পরে ওইটা হয়ে যাইব বুঝছেন। দেখেন কতগুলা দিলাম, এক সারে এটা হইব, তালও আর দেওয়া লাগবো না, ওই তালে হয়ে যাইব, বেশি তাল দেওয়ার প্রয়োজন নাই। এরকম করে গাদা গাদি করে দিলাম আর ভেজে নিব। তো জাস্ট আমি বলবো আপনারা যারা মনে করেন যে ভাজতে অনেক সময় লাগে, কালাইপুরি বানাইতে সময় লাগে, তাদের জন্য বলতেছি। দেখেন কতগুলান ভাজা হইলো একসারে আর কত সুন্দর হয়েছে, সেটা দেখছেন। সেটা দেখলে তো মন মুগ্ধ হয়ে যাইব। আর জাস্ট ওটা কিন্তু প্লাস্টিকের, সেটাই কইতাছি, অনেক ভাল লাগবে। 130 টাকা দাম, বেশি না, এটাও বললাম। আর এরকম করে ভাজায় নিলে অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। আর দেখেন আঁকা আঁকা বানাই খাইতে মন চায় না, যে বানাইতে হলে 2-3 জন লাগবো না। আটা সিদ্ধ করে নিলা, তারপরে ময়ান করে নিয়ে ভালো করে পলিথিনে বা কাপড় দিয়ে ঢেকে রাখলা বা পাতিলে ঢেকে রাখলা,
রাইখা তারপরে নিজে নিজেই কিন্তু বানাইতে পারবা, ভাজতে পারবা, বরের মন জয় করতে পারবা, শাশুড়ি শ্বশুরির কোনো সমস্যা নেই। একসাথে অনেকগুলান ভাজা হয়ে যাইতেছে, দেখেন এই যে কতগুলান ভাজা হয়েছে দেখছেন, জাস্ট ওয়াও হয়েছে। তো একসাথে দুইটা রেসিপি দেখাইলাম, ভাজা পোড়ার, ঝাল ঝাল, সবাই ঝাল খাইতে বেশি পছন্দ করে। তো যাই হোক, যদিও বা বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, দুইটা জিনিস দুইবার মানে আগে কালাই করে একসার ভাইজে ওদেরকে দিয়ে শান্ত করলাম, পরে আবার এই যে এই বড়াগুলো পাকোড়াগুলো ভাজার জন্য নিয়ে আসলাম পাতাকপির, যেটা আগে দেখাইলাম সব কিছু সেটা। এই চাপকিটা বানাইলাম আবারও পানি দিয়ে একটু ডো করে নিয়ে ধনা পাতা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে এই চাপকিটা বানাইতেছি, বুঝছেন। চাপকিটা অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। দেখেন কিভাবে কিভাবে চাপকি বানাইতেছি, দেখাইতেছি অলরেডি। আগে কিন্তু দুইটা রেসিপি দেখাইছি তোমার ওই যে পিঠা। এবারে চাপকি নিয়ে আইলাম, বাঁধাকপির কখনো চাপকি খাইছেন ধনা পাতা দিয়ে? তো মনে হয় কখনো খাইন নাই, তো এটার জন্য আবার আপনাদের মাঝে চলে আইলাম আর দেখাইতেছি। দেখেন এরম ডোটা কিন্তু এরম একটু পারফেক্ট হবে, না ঘন না পাতলা, জাস্ট এরকম করেই কিন্তু দিতে হয়। আর কীভাবে দিতে হয় সেটা তো আমি তোমাদের দেখাইমো না, দেখানোর কোনো কিছু নাই। দেখেন একটা উঠাই নিলাম, অন্যগুলো না আবার ভালো করে দেখাইমো। তো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখেন কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। শুধু চাল ডাল দিয়ে চাপকি হয় না, বাঁধাকপি দিয়ে অর্থাৎ পাতাকপি দিয়ে কিন্তু চাপকি হয়। দেখেন ওই যে সামান্য পরিমাণ দিলাম, আর গোল একটা হাতা নিয়েছি, এটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে দিতে হবে। যদিও বা লেগে যায় তাহলে পানিতে ডুবাইবেন আর দিবেন, ডুবাইবেন আর দিবেন, তাহলে অলরেডি অনেক সুন্দর হয়, অনেক পাতলা হয়, পুরো পারফেক্ট মুসমুসে হইব, খাইতে মন চাইবো আর অনেক ভাল লাগবো। সত্যি একবার খাইয়া দেখেন। তোলার জন্য কোনো চিন্তা করতে হইব না, এই যে পানি এরম চারিদিকে একটু ছিটাই দিলেন, আর ওই ঢাকুনের ওয়াইপ বলে যেটাতে, ওটাতে একটু দিয়ে রাখবেন, 2-3 সেকেন্ড রাখলেই উঠে যাইব। হয়ে গেছে, ভাব উঠতেছে, আমি ওইটা তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর ওইটা উল্টে দেবো আবারও। দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি উঠবে। এরম পানিতে যদি ঢাকা রাখা 2 সেকেন্ড নিয়ে করে নিয়ে আবার তুলেন, তাহলে অনেক সুন্দর হবে। দেখেন কত সুন্দর হয়েছে, যেরকম আমরা মৌলকার পিঠা ভাইজা খাই না, এরম কিন্তু। 3টা রেসিপি দেখাইলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে দিয়ে রাখবেন। অনেক দিন থেকে আমি অনেকটা রেসিপি ছাড়ি নাই, এই যে কাজের ঝামেলায়। তো যাই হোক, আমার আর একটা চ্যালেঞ্জ আছে কুকিং উইথ রত্না, ওখানে ইসলামিক ভিডিও ছাড়ি এবং রান্নারও ছাড়ি। আর ওমা কিচেন উইথ ফুড ভিলেজও আমার একটা রান্নার চ্যালেঞ্জ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালো থাকবেন। চট করে দুমকে দিলাম, দিয়ে আবার ওপিসটি থেকে ওপিসটি ভেজে নিচ্ছি। দেখেন সবার খুব পছন্দের জিনিস, এই জন্যে সবাই মিলে এরম করে বানাচ্ছি। সাথে একটু ধনা পাতা দেব, এই যে ধনা পাতা দিয়ে চাটকি বানাবো, এটা আমাদের ফেভারিট খাবার। এভাবে দিব, টমেটো দিব, দিয়ে আর একটা বানায় নেব। দেখেন এই যে উল্টে নিলাম, ওইটাতে আবারও দিব। আর একটা দিয়ে দেখাবো, আমি ধনা পাতা পরিষ্কার করে নিয়ে আসছি, টমেটো কুচি করে দিলাম, আর ধনা পাতাটা সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখেন একবার খায় দেখেন, মন মুগ্ধকর জিনিস, মন আনন্দে নিশ্চে উঠবে। বললাম গ্রামের খাদ্য বা পিঠা এগুলো দেখলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আর ধনা পাতা ধুয়ে নিয়ে আইলাম, এক পৃষ্ঠ হইলে কিন্তু আর এক পৃষ্ঠ দেওয়া দিতেছি, কাঁচার সাথে দিয়ে দিতে পারেন, যার যেভাবে দিলে খাইতে মন চাইবো এভাবে দিবেন। আমরা এভাবে দিলে ভালো লাগে, তাই এভাবে দিতেছি, বুঝছো। এরকম করে সত্যি জাস্ট ফাটাফাটি ওয়াও, যাকে বলে একদম পারফেক্ট একটা চাপকি। শুধু চাল ডাল দিয়ে চাপকি হয় না, এটা দিয়ে কিন্তু চাপকি হয়, বানিয়ে খাওয়া যায়। 2-3 মিনিট রাখে আবার একটু তেল দিয়ে তুলে নিতে হয়, অথবা দেখেন এই যে কত সুন্দর হয়ে ময়ান হয়ে গিয়েছে, আর হয়ে গিয়েছে, ভাব উঠতেছে, দেখছেন
ধনা পাতা দিয়ে চাপকি টমেটো দিয়ে একটু সাথে যা আমি হচ্ছে আমের বানিয়ে রাখছিলাম বুঝছেন, সেটাও সাথে দিলাম। এই যে ফাইন করে দিলাম, সাথে একটু চাটনি দিব। কত সুন্দর হয়েছে দেখেন, আমের আমলকিটাও ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখেন। এই যে কত সুন্দর হয়েছে, ভাজ দিয়ে আবারও দেখাইলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমচুর পাউডারটাও কিন্তু দিয়ে দিলাম সাথে বুঝছেন, আমলকি আমচুর পাউডার। আর যেভাবে অনেকগুলো করে নিয়েছি দেখেন, এই যে পেঁয়াজ যেগুলো দিচ্ছি, পেঁয়াজটাও খাইতে অনেক সুন্দর লাগবে। কাঁচা মরিচ দিচ্ছি, এভাবে অলরেডি সব ভেজে নিচ্ছি আমি। সবার জন্য একটা একটা করে নিচ্ছি বুঝছেন, অনেক ভালো লাগে আর অনেক সুন্দর লাগে, জাস্ট যাকে বলে ফাটাফাটি। অনেকগুলাই কিন্তু বানিয়ে নিয়েছি বুঝছেন। এরকম করে আপনারা চাটকি বানাই খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে শেষে চলে এলাম ভর্তা সানা করার জন্য। এই যে এত সুন্দর হয়েছে না ভেজে ভর্তাটা,